নমস্কার অরিন্দম, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ধূপগুড়িতে শুরু হয়েছে আপেল কুল চাষ। একটা ইনোভেটিভ ওয়েতে আমাদের গোলাম মুন্সি মোড়ের তৈবুর রহমান এই কাজটা শুরু করেছে দেওমালির কাছে এই মুহূর্তে আমি। এবং ওর বাগানে একটা স্পেশালিটি দেখলাম যে গাছের উপর দিয়ে একটা নেট লাগানো, যাতে পাখির উৎপাতটা না হয়। কারণ এই ফলটা যখনই ওঠা শুরু হয় তখন পাখির একটা ক্ষতি করার একটা প্রবণতা থাকে। আজকে তৈবুর শুনবো যে এই যে হঠাৎ করে এই যে আপেল কুল চাষ এটা কিভাবে আসলো মাথায়? এটা তো আমি শুনেছি আপেল কুলে নাকি লাভজনক চাষ আর কি। সেটা চাষটা করার প্রতি আমার খুব আগ্রহ ছিল। তারপরে বাড়ির কাছে সেরকম উপযুক্ত জমি না থাকায় দেওমালির কাছে আমার এই মামা শ্বশুরের জমি পেলাম। সেখানেই আর কি পুরা চাষ করে সার টার দিয়ে এই চারাটা লাগাইলাম আর কি। আচ্ছা, মোটামুটি ধরো এটা ধরো তোমার গাছের দাম পড়ে প্রায় 25-30 টাকা, তাই তো? 35 টাকা 40 টাকা। তারপরে গাছটা তৈরি করতে কিরকম খরচা আছে? এই 2 বিঘা জমিতে তোমার কিরকম খরচা আছে তাও? 2 বিঘা জমিতে শুধু সার ওষুধ বাবদ মোটামুটি 30,000 টাকার মতো খরচ আছে। কি কি সার দাও? এখানে গোবর সার দেই, ডিএপি, পটাশ, বায়োজাম, জিঙ্ক, ব্রোন, এই সমস্ত। তুমি অ্যাকচুয়ালি তো আগে অন্য চাষ করতা, ট্র্যাডিশনাল চাষ করতা। তার মাঝখানে হঠাৎ করে তুমি এই যে একটা টোটাল ধরো ইনোভেটিভ ওয়েতে যেভাবে কাজটা শুরু করছো আর কি। কারণ আপেল কুলের বাগান ধূপগুড়িতে অনেক আছে, কিন্তু তোমার মতো এরকম আমি ওয়েল অর্গানাইজড আমি দেখিনি। কারণ চারপাশে যে তোমার নেট লাগানো, এটা একটা বড় খরচা। বেশ এটা ভালো লাগলো এটা থেকে, যাতে ক্ষতিটা কম হয়। তো এটা কিভাবে মাথায় আসলো? এটা মাথায় আসলো মানে আমার তো শুনছি নাকি আপেল কুলের চাষটা লাভজনক আর কি। সেজন্য এটা আগ্রহী হওয়ার পরে যখন লাগাইলাম দেখলাম যে 2-1টা করে পাখি আসে। তা এই পাখি আসে, তা পাখি যদি ফলগুলা ঠোকর মারে তা ফলগুলা তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য নেটের ব্যবস্থা করলাম। নেট তো ধূপগুড়িতে একটু দাম বেশি, ফালাকাটার থেকে নেট নিয়ে আসলাম, আইসা দিলাম। কত চারা আছে তোমার এখানে? 700 চারা আছে। তোমার ধরো প্রায় 1.5 লাখ টাকার মতো খরচা। হ্যাঁ, 1.5 লাখ। আর মোটামুটি গাছটা বড় হইতে কত সময় লাগে মোটামুটি? এটা তো বড় হয়ে গেছে। এটা মোটামুটি আর ফল কবে আসবে তাও? ফল তো চলে আসছে আর কি। মোটামুটি এটা পুষ মাস থেকে বিক্রি শুরু হবে। কি দামে বিক্রি হবে? 40 থেকে 50 টাকা কিলো। তা পুষ মাস, মাঘ মাস, ফাল্গুনের দিকে এটা শেষ হয়ে যায়। তারপরে ফাল্গুনের দিকে চৈত্র মাসে এটা কলম দিয়ে দেবো আর কি, সব ঝুন্নি করে দেবো। ঝুন্নি করার পরের বার আবার আশ্বিন মাস থেকে আবার ফুল আসা শুরু করে দেবে। তৈবরের এই আপেল বাগানটা দেখলাম, এবং ধূপগুড়িতে বহু আপেল বাগানে গেছি আমি, কিন্তু দেখলাম যে ওর বাগানটা একটু ডিফারেন্ট। মানে যেভাবে ও এবং গাছে ফলও খুব ভালো আর কি, এবং প্রচুর যত্ন করে। তুমি মোটামুটি প্রত্যেকদিন কতক্ষণ থাকো এখানে? তাও মোটামুটি ডেইলি যে আসো তুমি? আমি 2-4 ঘন্টা থাকি। তার মধ্যে এখানে লোক আছে, এখানে সারাদিনই থাকি। সারাদিন কি কি কাজ? জল ফলও দিতে হয় নাকি? জল দিতে লাগে। মানে গোবর সারটা মেন এটা আমাদের? গোবর সারটাই মেন। আর আপেল গুল কিন্তু এখন ধূপগুড়িতে মানে খুব জনপ্রিয়। মানে ওর বাগানটা দেখাচ্ছি আমি, মানে প্রায় কত 150 না গাছ বললা? 700 গাছ, প্রায় 700 গাছের ওর বাগান আর কি। তো দেখাচ্ছি যে এখানে মানে কুল যে দেখাচ্ছি না, এই কুল দেখেন আপনারা, এই কুলটা দেখেন কি অসাধারণ কুল দেখেন এই যে। এবং ফলনটা কিন্তু খুব ভালো, এক্সেলেন্ট একদম। মানে অ্যাকচুয়ালি ও ট্র্যাডিশনাল চাষ করে, কিন্তু এটার মধ্যে কিন্তু মানে ওর ধ্যানটা পুরাই দিছে আর কি। এবং যত্নটা ভালো হচ্ছে, এবং তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই কুল কিন্তু দেখাচ্ছি সবাই, যে কুল, এই যে সমস্ত কুল। এবং এই ধরনের চাষে কিন্তু উৎসাহিত হওয়ার দরকার। শুধুমাত্র ওই ট্র্যাডিশনাল চাষ নিয়ে বসে থাকতে হবে না, মাল্টি চাষে আসতে হবে আমাদের। এবং খুব লাভজনক আর কি কুল চাষটা, আপেল কুল চাষটা খুব লাভজনক। ধূপগুড়িতে বহু জায়গায় করছে, কিন্তু এই যারা তৈবুরের মতো বাগান করতে চান তাহলে একবার তৈবুরের সাথে কথা বলতে পারেন। তৈবুরের ফোন নাম্বারটা বলো তৈবুর। 98325776। আমরা চাই যে ওর আপেল কুল বাগানটা একদম সফল হোক, এবং ওকে দেখে আরো উৎসাহিত হোক ধূপগুড়ি মানুষ। কারণ আমরা চাচ্ছি একটু থিঙ্ক ডিফারেন্ট, হটকে। যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আবার দেখা হবে অন্য কোথাও।